ইনিংসের প্রথম বল ব্যর্থ সিদ্দিকুল্লাহ আতাল, বাংলাদেশের জোরালো আবেদন এবং আঙ্গুল উঁচিয়ে দিলেন আম্পায়ার। প্রথম বলেই নাসুম আহমেদ দেখিয়ে দিলেন নিজের চমক। একাদশে জায়গা পেয়ে তার উপর আস্থার প্রতিদান দিয়েছেন এই বোলার। তাতে কোনো ধরনের রান না করেই প্যাভিলিয়নে ফিরে যান আফগানিস্তানের ব্যাটার। 0 রানেই প্রথম উইকেট হারাতে হয় আফগানিস্তানকে। এরপর আরও একটি উইকেট পেতে পারত তাসকিন আহমেদ যদি না রিশাদ হোসেন ইব্রাহিম চাদ্রানের ক্যাচ ফেলে না দিতেন। সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আফগানিস্তান, কিন্তু না। এরপর নিজের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসে আরও একটি উইকেট। নাসুম আহমেদ সত্যি দুর্দান্ত। আপনি জানলে চমকে যাবেন যে প্রথম 3 ওভার করেছেন নাসুম আহমেদ, যার মধ্যে প্রথম ওভারটি ছিল মেডিন এবং উইকেট। তৃতীয় ওভার শেষে 2 উইকেট, রান দিয়েছেন মাত্র 7 রান। ফিরে যান ইব্রাহিম চাদ্রান, তাতে আফগানিস্তান 18 রানের মধ্যে হারিয়ে ফেলে 2 উইকেট। এরপর আফগানিস্তানের ডেরায় তৃতীয় আঘাত হানেন রিশাদ হোসেন। নিজে বোলিং করে নিজেই ক্যাচ ধরেছেন, তাতে কিছুটা ক্যাচ মিসের সেই সমালোচনা কমেছে। ফিরিয়ে দিয়েছেন গুলবাদিন নাইবকে। দলীয় 51 রানে গুলবাদিন নাইব ফিরলে আফগানিস্তান হারায় তাদের তৃতীয় উইকেট। সর্বশেষ 10 ওভার শেষে আফগানিস্তানের সংগ্রহ 3 উইকেট হারিয়ে 61 রান। অথচ বাংলাদেশের রান ছিল পাওয়ার প্লে শেষেই 59 রান। তাহলে প্রিয় দর্শক, একটাবার চিন্তা করে দেখেছেন, পাওয়ার প্লেতে 60 রান, এরপর শেষ 14 ওভারে বাংলাদেশ 100 রানও করতে পারেনি। ভাই, দলটা আসলে সামর্থ্য নেই পাওয়ার হিটিংয়ের। আর এই চরম সত্য যেদিন প্লেয়াররা নিজেরা বুঝতে পারবে, সেই দিনই বাংলাদেশ উন্নতি করতে পারবে। এর আগে এই দলের উন্নতি সম্ভব না। বলতে না বলতেই রহমানুল্লাহ গুরবাজকে ফিরিয়ে দিয়েছেন রিশাদ হোসেন। বাংলাদেশের টার্নিং পয়েন্ট, ম্যাচে ফিরল বাংলাদেশ। গুরবাজ যখন ফিরছেন তখনও 58 বলে 93 রানের প্রয়োজন আফগানিস্তানের। দুর্দান্ত রিশাদ হোসেন আফগানিস্তানের বিপক্ষে দারুণ ভালো বোলিং করেছেন তিনি। 31 বলে 35 রান করে ফিরে যান রহমানুল্লাহ গুরবাজ। তাতে 62 রানের মধ্যে আফগানিস্তান হারিয়ে ফেলে 4 উইকেট। এরপর বোলিং করতে এসে মোহাম্মদ নবীকে বোল্ড করে দিয়ে ম্যাচের সকল মোমেন্টাম যেন নিজের দিকে করে নিলেন মুস্তাফিজুর রহমান। অধিনায়ক হিসেবে ব্যাপক উল্লাস করেছেন লিটন কুমার দাস, কেননা এই গুরুত্বপূর্ণ উইকেটটা মুস্তাফিজুর রহমান যেভাবে তুলে নিয়েছেন সেটা ছিল সত্যি দুর্দান্ত। তবে এরপরেই সবচেয়ে বড় হতাশ করেন সাইফ হাসান, কেননা 14তম ওভার করতে এসে এই বোলার খরচ করেন 20 রান। আজমতুল্লাহ ওমরজাই তাকে হাঁকিয়েছেন 2টি ছক্কা এবং 1টি 4। তাতে কিছুটা খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। এই বুঝি এ ম্যাচেও হেরে যায়। অবাক করা ব্যাপার হচ্ছে, এই ব্যাটসম্যান তাসকিন আহমেদকেও একটা ছক্কা হাঁকায়। তবে তাসকিন আহমেদ এর পরের বলেই ঘুরে দাঁড়িয়েছেন, ফিরিয়ে দিয়েছেন ভয়ঙ্কর হয়ে ওঠা আজমতুল্লাহ ওমরজাইকে। আজমতুল্লাহ ওমরজাই আউট হলে রীতিমতো যেন অজ্ঞান হয়ে পড়লেন আফগানিস্তানের কোচ। তখন আফগানিস্তানের শেষ 26 বলে প্রয়োজন ছিল 46 রান। 16 বলে 30 করেন আজমতুল্লাহ ওমরজাই। 109 রানে আফগানিস্তান হারায় 6 উইকেট। এরপর উইকেটে এসেই বাংলাদেশের গলার কাটা হয়ে দাঁড়ান রশিদ খান। তাই তো দলীয় 17তম ওভার করতে এসে মুস্তাফিজুর রহমান খরচ করেন 14 রান এবং শেষ 18 বলে তখনও আফগানিস্তানের জয়ের জন্য প্রয়োজন 31 রান। এরপর 18তম ওভার করতে এসে দারুণ বোলিং করেন নাসুম আহমেদ। নিজের শেষ ওভারে খরচ করেন মাত্র 4 রান। সেই সাথে নুরুল হাসান সোহান দুর্দান্ত এক থ্রো করে একটা রান আউট করেছেন। ফিরে গেছেন রান আউট হয়ে করিম জানাত। তাতে আফগানিস্তানের শেষ 12 বলে প্রয়োজন ছিল 27 রান। তখনও ভয়ঙ্কর রশিদ খান উইকেটে। তাতে কি 19তম ওভারে বোলিং করতে এসে মুস্তাফিজুর রহমান সবচেয়ে বড় চমকটা দেখিয়েছেন। ভয়ঙ্কর হয়ে ওঠা রশিদ খানকে ফিরিয়ে বাংলাদেশকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন।